বিদ্যুৎ আর পানি সংকট ঘিরে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া জেনজি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার। রাস্তায় নামা হাজারো বিক্ষুব্ধ তরুণীর দাবির মুখে অবশেষে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট অ্যান্ডি রাজোয়েলিনা। এই ঘটনার প্রতিধ্বনি মিলেছে সম্প্রতি বাংলাদেশ ও নেপালের তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের সঙ্গে, যেখানে ক্ষমতার পালাবদল ঘটেছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন অন্তত 8টি শহরে ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটে ক্ষুব্ধ মানুষ স্লোগান তুলেছেন, আমাদের মৌলিক অধিকার চাই। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন, তার সরকার প্রত্যাশিত দায়িত্ব পালন করতে পারেনি, তাই তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং পুরো সরকার ভেঙে দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন তিনি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছেন এবং 100 জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারীর পাশাপাশি সাধারণ পথচারীও রয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যকে ভুল বলে দাবি করেছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই আন্দোলনকে অনেক বিশ্লেষক তুলনা করছে সম্প্রতি বাংলাদেশ ও নেপালের তরুণ নেতৃত্বাধীন জেনজি গণ আন্দোলনের সঙ্গে, যেখানে দুর্নীতি, অকার্যকর প্রশাসন আর বৈষম্য বিরুদ্ধে রাস্তায় নামা তরুণরা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। মাদাগাস্কারেও দৃশ্যপট প্রায় একই, একদিকে মৌলিক চাহিদার সংকট, অন্যদিকে তরুণ প্রজন্মের ক্ষোভ। 1960 সালের স্বাধীনতার পর থেকে একাধিক গণঅভ্যুত্থান ও গণবিক্ষোভে কেঁপে ওঠা এই দ্বীপরাষ্ট্রে এবারের আন্দোলন রাজোয়েলিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ নেপালের মতো মাদাগাস্কারেও কি জেনজি প্রজন্ম বদলে দেবে দেশের রাজনৈতিক সমীকরণ?